আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের ১৩৫তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবারে বিস্তারিত সংবাদ। মন কি বাতের ১৩৫তম পর্বে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেন। এই দিনের মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করছেন। देश के हर नागरिक का आभारी हूं कि मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया, बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं। मुझे कई परिवारों ने संदेश भेजकर अपने अनुभव साझा किए। कितने ही परिवारों ने तय किया है कि घर के विवाह में इस बार सोना नहीं खरीदेंगे। जरूरत पड़ी तो पुराने सोने को रिसाइकल करके नए गहने बना लेंगे। कितने ही लोगों ने सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है। প্রধানমন্ত্রী আরও বলেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি C-295 বিমান নিচের প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি মহিলারা রয়েছেন। এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলো ৩,৭০০ কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় এখনো পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে হবে। जल संचय तो करना ही करना है। बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ খুমলুঙের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কি কি গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এরপর রাজ্যপাল মোহনপুরে রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দীপাবলি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত বাঁশ উৎপাদন ইউনিট পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোগ ও সুস্থায়ী জীবিকা প্রসারে এই স্বনির্ভর গোষ্ঠীর প্রচেষ্টার প্রশংসা করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় টিকাকরণ উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আগামীকাল এবং 30শে জুন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন।
আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শ্যামল দাস, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল। উল্লেখ্য, প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে ৩৫ জনকে পুরস্কৃত করা হয়। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ জের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জর্ডনকে হারানোয় এবং আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। গ্রুপ পর্ব শেষে ৩২টি দেশ নকআউটে পৌঁছালেও বাকি ১৬টি দেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই নকআউট পর্ব, যা ভারতীয় সময় রাত 12:30টায় সম্প্রচারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইকফাই ফুটবল ক্লাব ৫-১ গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ ৩-২ গোলে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, গোমতী দক্ষিণ এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের ১৩৫তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নকআউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।